প্রথমবার সোনামায়ের দুপুরে ভাত খাবার জন্য সঙ্গে সঙ্গে বাড়িতেই ছেনা কাটিয়ে সবজি দিয়ে পরে পনিরে আর সবজিতে তরকারি করে সোনামাকে খাওয়ালাম। তো হাই এভরিওয়ান, আজ দুপুরে ভাত খাবার জন্য সোনামায়ের জন্য বানিয়েছিলাম এক নতুন খাবার। প্রত্যেক দিন তো ডাল, সবজি সেদ্ধ, সবজির তরকারি, ডাল সেদ্ধ দিয়ে ভাত খাওয়ানো হয়। তবে আজকে ভাবলাম যে একটু নতুন কিছু না হয় ট্রাই করা যাক। তো সেই কারণে পরিমাণ মতো দুধ নিয়ে পরে তার মধ্যে অল্প পরিমাণে ছেনার জল দিয়ে দিয়েছি। তারপরে ছেনার জলটা দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ফুটিয়েছি, যতক্ষণ না এই যে একদম এই সবুজ জলটা পেয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফুটিয়েছিলাম। তারপরে একটা ছাঁকুনির মাধ্যমে পরে ছেনাটা ছেঁকে নিলাম। এরপরে ছেনার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা পরে ভালো করে ম্যাশ করে নেব। এটা কিন্তু আমি আজকে প্রথম নয়, এর আগেও কিন্তু আমি অনেকবারই সোনামাকে পনিরের টিক্কা করে দিয়েছি এই সঙ্গে সঙ্গে ছেনা কাটিয়ে পরে। এই শুধুমাত্র এইরকম করেই করেছি। ছেনার জলটাকে একটা গ্লাসের মাধ্যমে ভালো করে প্রেস করে করে জলটাকে বের করে নিতে হবে। তারপরে একটুকু রাখতে হবে মিনিমাম 5 মিনিট মতো, তাহলেই কিন্তু ছেনাটা একদম পুরো সেট হয়ে যাবে। এই যে দেখুন, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা তাড়াতাড়ি আমার ছেনাটা পুরো সেট হয়ে গিয়েছে। মিনিমাম হাতে ওই 10 থেকে 15 মিনিট টাইম লাগলেই কিন্তু এই পনিরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে জানি যে দোকানের পনিরের মতো হবে না, তবে যতটুকু পেরেছি ভালো করার চেষ্টা করেছি, আপনারা হয়তো দেখতেই পারছেন। আর পরিমাণটা অনেকটাই কম হয়ে গিয়েছে, ভাবতে পারিনি যে এতটুকু হয়ে যাবে। ভেবেছিলাম যে আর 2 পিস বেশি হবে। আর 2 পিস বেশি হয়েও কোনো লাভ নেই জানেন তো, কারণ সোনা পাপা তো কোনো কিছুই খেতে খোঁজে না, আর সোনামা খাবে নাকি সে নিয়েও সন্দেহ রয়েছে। তো যাই হোক, আজকে পনিরের তরকারিটা একটু সবজি দিয়েই বানাবো। তো তেলের মধ্যে পনিরগুলোকে একটু ভালো করে ভেজে পরে তুলে রেখে দিলাম। ওই তেলটার মধ্যে অল্প পরিমাণে কুমড়ো, বটবটি, আলু আর পটল সবকটা সবজি ভালো করে তেলের মধ্যে দিয়ে পরে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন। আপনাদেরকে তো বলেইছি যে সোনামা কালো জিরে ফোড়নের যে কোনো জিনিস খেতে পছন্দ করে, তো সেই কারণে বিশেষ করে কালো জিরে ফোড়নটা দিলাম। আর ওইদিকে অল্প পরিমাণে আদা জিরে বাটা পেস্ট করে রেখেছিলাম, ওই আদা জিরে বাটা পেস্টটা করে পরে একটু কষিয়ে পরে মশলাটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মশলাটা ফুটে আসার পরে পনিরটা দিয়ে দিয়েছি। সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিল, তো সেই কারণে পনিরটা দেওয়ার পর খুব একটা বেশিক্ষণ ফুটাইনি, মিনিমাম 5 মিনিট মতো ফুটিয়েছিলাম। এই মুহূর্তে আমার পুরোপুরি কমপ্লিট। এই মুহূর্তে নামিয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই দুপুর 12:30টার মতো বাজবেই। এই মুহূর্তে আমি সোনামাকে দুপুরের খাবারটা দিচ্ছি। দেখি সোনামা কেমন খায় না না খায়। তবে আজকে এই সবজির আর পনিরের তরকারিটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, বুঝতে পারিনি। সোনামা যদি আজকে খেয়ে থাকে এর পরের বার থেকে কিন্তু আরও অল্প তেল মশলার মধ্যে পনিরের তরকারিটা ওকে করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমার কড়াটা একদম পুরো পরিপূর্ণ হয়েছে। ও যাই হোক সব কটা ভাতই খেয়ে নিয়েছিল কিন্তু। আর এদিকে পনিরটাও কিন্তু বেশ এনজয় করে খাচ্ছিল। আর ও তো নিজে ক্যামেরায় নিজেকে দেখতে দেখতে খাচ্ছিল।